আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই উপস্থাপনা। আজকের উপস্থাপনা হলো সিন প্যাসেজ 2, যেটা 3 নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাদের টেক্সট থেকে দেওয়া থাকতে পারে সিন প্যাসেজ 2, এখান থেকে শূন্যস্থান পূরণ করা হবে। তো 2023 সালে দিনাজপুর বোর্ডে এসেছিল এবং অন্যান্য বোর্ডেও আসে এটা। সেটা হলো যে ইউনিট 2 লেসন 3A, এটার হিউম্যানস ক্যান নাইদার সেন্স দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা আমি প্রথমত পড়ে শোনাবো, তারপরে যে শূন্যস্থান দেয়া ছিল বোর্ড পরীক্ষায় সে শূন্যস্থানটা পূরণ করে দেখাবো। তার প্রথমতে তোমাদের মিনিংটা জানা দরকার, সবচেয়ে জরুরি। সেটা হলো আমি আমি নবদূত থেকে নবদূত এসএসসি কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন উইথ মডেল কোশ্চেন থেকে নিয়েছি। তোমরা যে কোনো তোমাদের গাইড বই থাকলে সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো। তাহলে আমি পড়ে শোনাচ্ছি। হিউম্যানস ক্যান নাইদার সেন্স দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। আচ্ছা, মানুষ পারে না কখনোই পরিবর্তন করতে সানস রেডিয়েশন, সূর্যের যে কিরণ, সূর্য যে রেডিয়েশন মানে কিরণ, নট দ্য আর্থস অরবিট, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে সেটাও মানুষ পরিবর্তন করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু তারা কি করতে পারে? তারা যে গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, যেটা কার্বন ডাই অক্সাইড, এই গ্রিন হাউস গ্যাসের যে বৃদ্ধি পাচ্ছে দিন দিন প্রকৃতিতে, সেটা কমাইতে পারে। আচ্ছা, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, কেবলমাত্র গত 100 বছরে দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেইজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার। প্রকৃতিতে গত 100 বছরে কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্ব এত বেশি বেড়েছে, যেটা অত্যন্ত ভয়াবহ। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। এবং আমরা যে মানুষ রয়েছি, আমাদের এই মানুষরাই কিন্তু মূলত এর জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী। দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েল বলতে তোমরা যেটা বোঝো সেটা হলো যে জীবাশ্ম জ্বালানি হলো তেল, পেট্রোল, কেরোসিন, যাই কিছু বলো, প্রত্যেকটাই হলো ফসিল ফুয়েল। এই ফসিল ফুয়েল কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করছে, যেহেতু আমরা জ্বালাচ্ছি, নিয়মিত ব্যবহার করছি। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 1900 শতকের শেষে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি, মানে শিল্পের যে কার্যক্রম সেটা অত্যন্ত দ্রুতভাবে বেড়েছে। গিভিং রাইজ, বৃদ্ধি করে, টু মেনি ফ্যাক্টরিজ, অনেকগুলো ফ্যাক্টরি প্রতিষ্ঠা লাভের পর। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলোর কি দরকার? শক্তি দরকার। হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বানশন অফ কোল, যেটা কয়লা জ্বালানোর মাধ্যমে তৈরি করা হয়েছিল। বিসাইডস কয়লা বাদেও আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য এনার্জি সোর্স সাচ এস মিনারেল অয়েল মানে খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, যেটা মাটির নিচে পাওয়া যায় বা সাগরের নিচে পাওয়া যায় তলদেশে, ন্যাচারাল গ্যাস, আর অলসো বার্নড টু হিট আওয়ার হাউসেস, এবং আমাদের ঘরবাড়ি হিট করার জন্য, রান্নাবান্না করার জন্য, কার্স, গাড়ি চালানোর জন্য, প্লেন চালানোর জন্য, টু প্রডিউস ইলেকট্রিসিটি, এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য। তাহলে নাও ইট ইজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্নড ডেইলি। প্রতিদিন বর্তমানে 85 মিলিয়ন ক্রুড অয়েল, যেটা হয় মিশ্র তেল, সেটাকে করা হয়। এভরি টাইম এ ফসিল র মেটেরিয়াল ইজ বার্নড, সবসময় একটা ফসিল র মেটেরিয়াল, যেটা এই যে তেল, এগুলো আমরা বার্ন করছি। আচ্ছা, ইট ইনক্রিজেস কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য এয়ার, এটা প্রকৃতিতে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করছে। দেয়ারফর ইট ইজ ক্লিয়ার দ্যাট মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড আর বিইং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস, মানুষের দ্বারা সারা পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড জেনারেট করা হচ্ছে।
মোরওভার উই আর অলসো স্ট্রেংথেনিং গ্রিন হাউস ইফেক্ট, এবং আমরা স্ট্রেংথেনিং মানে কি, বৃদ্ধি করছি, শক্তি দান করছি, গ্রিন হাউস ইফেক্টকে আমরা শক্তি দান করছি বাই ডিফরেস্টেশন, আমরা বন নিধনের মাধ্যমে, হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ, বন উজাড় করা, গাছপালা কেটে ফেলার মাধ্যমে। এভরি ইয়ার এনারমাস মানে প্রচুর, অত্যধিক, এরিয়াজ অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই দ্য পিপল টু অবটেন উড, কাঠ পাওয়ার জন্য প্রতি বছর বিপুল সংখ্যক বনভূমি ধ্বংস করা হচ্ছে। অ্যান্ড টু ক্লিয়ার রেজিয়ন্স, এবং এলাকা পরিষ্কার করার জন্য, ফর মাইনিং করার জন্য, খনি খোঁড়ার জন্য, অ্যান্ড টু ক্রিয়েট পাশ্চার মানে চারণভূমি তৈরি করার জন্য। দিস লস অফ ফরেস্ট কজেস ডিউরাল প্রবলেমস, এই যে বনভূমি ধ্বংস হচ্ছে এটা দুইটা সমস্যা তৈরি করছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, যে গাছগুলো কাটা হচ্ছে সেটা বিপুল সংখ্যক কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দেয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্বস এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু ফ্রম দ্য এয়ার, যেহেতু কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে গাছগুলো বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিট, এবং তার পরিবর্তে অক্সিজেন সাপ্লাই দেয়। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ওয়েন উই ক্লিয়ার ফরেস্ট, এবং বন নিধনের মাধ্যমে কী করছি আমরা, এই যে আমাদের যে স্টোর হাউসটা, কার্বন ডাইঅক্সাইডের যে স্টোর হাউস, সেটাকে আমরা ধ্বংস করছি। তাহলে এবারে 3 নম্বরের প্রশ্ন যেটা এখন দিছে, দেখো, রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। উপরে যে টেক্সটটা এতক্ষণ তোমরা পড়লা, সে টেক্সটের মাধ্যমে যে ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন ঘাটাই যাচাই করে তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে এখানে আছে, দেখো, ফসিল ফুয়েলস আর বার্নড, ফসিল ফুয়েল পোড়ানো হয়, অ্যাট দ্য অ্যালার্মিং রেট, ভয়াবহ রূপে, ডিউ টু ড্যাশ, ডিউ টু কী কারণে পড়ানো হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তোমরা বলবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তাহলে এখানে হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কোল ইজ ওয়ান অফ দ্য ফুয়েলস, কয়লা হলো অন্যতম একটি জ্বালানি, ইউজড ফর ড্যাশ এনার্জি, তাহলে ফর কি, এনার্জি তৈরির জন্য, তাহলে প্রডিউসিং হবে, ইউজড ফর প্রডিউসিং এনার্জি। আওয়ার অ্যাটমসফিয়ার ইজ বিং পলিউটেড ফর দ্য ড্যাশ, তাহলে আমাদের যে প্রকৃতি, আমাদের যে অ্যাটমসফিয়ার, এটা পলিউটেড হচ্ছে ফর দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস ডে বাই ডে, দিনের পর দিন গ্রিন হাউস গ্যাস বাড়ছে, তাহলে তোমাদের সি নাম্বার হবে ইনক্রিজ। আচ্ছা, আওয়ার ডিডেস অন ফসিল ফুয়েলস শুড বি রিডিউসড, তাহলে আমরা ফসিল ফুয়েলের উপর যে নির্ভর করছি সেটা কমাইতে হবে। তো এখানে ডিতে হবে আওয়ার ডিপেন্ডেন্স অর রিলায়েন্স অন ফসিল ফুয়েলস শুড বি রিডিউসড। উই শুড নট ডিস্ট্রয় আওয়ার ড্যাশ, তাহলে কী হলে আমাদের ট্রিজ অর আমাদের ডিস্ট্রয় করা উচিত না কোনটা, উই শুড নট ডিস্ট্রয় আওয়ার ফরেস্ট। ই নম্বরে, হুইচ প্লে এ ভাইটাল রোল টু প্রডিউস অক্সিজেন, যেটা অক্সিজেন তৈরিতে একটা ভাইটাল রোল প্লে করে। তো কাজেই তোমরা এর উত্তরটা 5টি উত্তর শিখলে, আশা করি তোমরা উপকৃত হয়েছ, এবং তোমরা কমেন্ট করে জানাবে। খোদা হাফিজ।